আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। তো এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতি এটা আসলে কি জিনিস? বাইনারি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে দুটি মাত্র অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তো এই যে দুটি সংখ্যা সেটা হচ্ছে 0 এবং 1। তো এটার যে বেস এটা হচ্ছে 2। যেহেতু এটা বাইনারি সেই কারণে এটার বেস হচ্ছে 2। তো নাম্বারিং সিস্টেমে বাইনারি ছাড়া আরও 3টা পদ্ধতি সম্পর্কে তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। অক্টালের বেজ হচ্ছে 8, ডেসিমালের বেজ হচ্ছে 10। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি নিয়েই সবসময় কাজ করি। আর হচ্ছে হেক্সাডেসিমাল। তো এখন এই যে বাইনারি নাম্বারিং সিস্টেম বিশেষ করে কম্পিউটার সহ সকল প্রকারের ডিজিটাল ডিভাইসে এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। মানে বাইনারি সিস্টেমে এই ডিজিটাল ডিভাইস এবং কম্পিউটারগুলো কাজ করে। কম্পিউটার এবং এ সকল ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম যেই কারণ সেটা হচ্ছে কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইসের ভেতর সব কিছু চলে বিদ্যুতের সাহায্যে। বিদ্যুৎ কিন্তু দুই রকম অবস্থায় থাকতে পারে, যেমন 1 মানে চালু মানে বিদ্যুৎ আছে, আর হচ্ছে বন্ধ মানে অফ মানে বিদ্যুৎ নেই। এখন এই দুইটা অবস্থা বোঝানোর জন্য সবচেয়ে সহজ সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ বিদ্যুৎ নেই বা অফ। আর 1 এটা হচ্ছে বিদ্যুৎ আছে বা 1। আচ্ছা, তারপরে দেখো এই বাইনারি সিস্টেমে দুইটি অবস্থা থাকার কারণে ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করা সহজ হয়। তারপরে আরও অন্যতম একটা কারণ হচ্ছে সাধারণত ডিজিটাল ডিভাইসগুলো সকল প্রকার ডাটাকে কোডের মাধ্যমে প্রকাশ করে, আর বিভিন্ন ধরনের কোড বাইনারি সংখ্যার মাধ্যমে গঠিত হয়। তো এ সকল কারণই হচ্ছে কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইসে বাইনারি ব্যবহার করার অন্যতম কারণ। আমরা পরবর্তী টপিকে আসি, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন সংখ্যা পদ্ধতির রূপান্তরের ব্যাপারটা হচ্ছে এমন, আমরা বাইনারি থেকে অন্যান্য যে সকল সংখ্যা পদ্ধতি আছে আমরা সেখানে কিভাবে রূপান্তর করতে পারি, বা অন্যান্য যত সংখ্যা পদ্ধতি আছে সেখান থেকে আমরা বাইনারিতে কিভাবে রূপান্তর করতে পারি। এখন এই জন্য তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন এই অক্টালের সংখ্যা, এই যে 8টি সংখ্যা, এটা হচ্ছে অক্টালের সংখ্যা। 0 থেকে 7 পর্যন্ত এটা হচ্ছে অক্টালের সংখ্যা। এখানে দেখো, এখানে বেস দেওয়া আছে 8। তারপরে আসি ডেসিমাল বা দশমিক। তো এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা সংখ্যা হচ্ছে ডেসিমাল সংখ্যা। তারপরে আসি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে দেখো, হেক্সা মানে 6, 6, হেক্সা মানে হচ্ছে 6। তো হেক্সাডেসিমাল, ডেসিমাল মানে 10, হেক্সা মানে 6, তার মানে টোটাল 16টা সংখ্যা। এখন আমরা 0 থেকে 9 পর্যন্ত এইখানে আমরা 10টা সংখ্যা পাচ্ছি, কিন্তু এইখানে মনে করো যে পরবর্তীতে এই তুমি সংখ্যার দিক দিয়ে যত উপরেই যাও না কেন, শুধুমাত্র এই কয়টা সংখ্যা ব্যবহার করেই কিন্তু সকল প্রকারের সংখ্যা প্রকাশ করা হয়। এখন আমাদের যেহেতু হেক্সাডেসিমালে 16টা প্রতীক লাগবে, সেহেতু আমরা মনে করো যে এখানে 9-এর পরে A B C D E F এই পর্যন্ত আমরা এই 6টা প্রতীক নিয়ে নিয়েছি। এখন এই যে 6টা প্রতীক, এটার কিন্তু একটা সংখ্যা আছে। মনে করো যে তুমি যদি এর কথা চিন্তা করো, দেখো এখানে 10, B = 11, C = 12, D = 13, E 14,
F15। তো এখন এখানে যে আমরা এ থেকে এফ পর্যন্ত নিয়েছি, এইটার দেখো এটার মান হচ্ছে এগুলা, মানে আমরা যখন ক্যালকুলেশন করব তখন তোমরা এটা একেবারে পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য আমাদের এটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। পরবর্তী যে ক্লাসগুলো নেব অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমালের উপরে, তখন তোমরা এটা পুরোপুরি আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে।